আজ হচ্ছে 31 ডিসেম্বর। তো এটাই পার্ট 2 এর কন্টিনিউশন চলছে। আজকে আমরা হোটেলে কি কি করলাম, কি খেলাম, কিরম এনজয় করলাম সব কিছু এই ভিডিওতে শেয়ার করব। প্লাস আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে রুম ট্যারিফ। আর সেকেন্ডলি হচ্ছে 31st নাইটের জন্য হোটেল একটা হিডেন রুল করেছিল, যেটা আগে ডিসক্লোজ করেনি, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতে সবাই দেখবে। আর একজন রেডি হচ্ছে, এখনো শেষ হচ্ছে না, দেখি বাইরে দাঁড়িয়ে আছে। আমিও রেডি, দেখি একটু হাসো সবাই, না তো মুখ গোমরা দেখছে বারবার। হাসো, স্মাইল। এমন সিচুয়েশন করে দিচ্ছো তখন তোমার ভালোর জন্যই বলছি, সেটা তুমি জানো। এখন বাজে হচ্ছে 7:30 মতন। আমরা সবাই সাজুগুজু করে নিচে নেমে পড়েছি। নিচটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর চারপাশটা লাইটে একদম ঝলমল করছে। চলুন দেখাই আপনাদেরকে পুরোটা। কুপন নিয়েছি, যা যা আইটেম খাবো সেটা টোটাল করে কুপন নিয়ে নিতে হবে, তারপরে জমা দিতে হবে, ওখান থেকে ওরা দিয়ে দেবে ডিশেস। তো কুপন দিয়ে কিছু খাবার নিয়ে এসেছি এখন খাবো বলে। বাইরে একটু ঠান্ডা আছে, তো সব খাবার একসাথে আনিনি, তো একটু একটু করে আবার শেষ হয়ে গেলে আবার গিয়ে পরেরটা নিয়ে। আমরা ব্যালকনিতে বসেই এনজয় করছি, খাওয়া দাওয়া করছি, মাঝে মাঝে নিচে নামছি, এখান থেকে খাওয়া কুপন ইউজ করে খাবার দাবার নিয়ে একটু গান ফান দেখে আবার আমরা চলে যাচ্ছি। ডান্স থেকে কিছু পারফর্মার এসছে, গান গাইছে অনেকে, আপনার ডিজেও আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বেশিরভাগ লোকজন কিন্তু খালি টেবিলে বসে আছে, সবাই এমনি গান টান শুনছে, নাচানাচি করছে, আবার চলে যাচ্ছে, কারণ কি যে যার নিজের ব্যালকনিতে বসে খাওয়া দাওয়া করছে। কারণ কি হোটেলের তরফ থেকে বলে দেওয়া হয়নি 31স্টে এই লনে এখানটায় বসতে গেলে হোটেল থেকেই সব কিছু নিতে হবে। স্টার্টার তো ডেফিনেটলি আমরা নেব, বাট সব কিছু যে কোনো টাইপের ড্রিঙ্কস নিতে গেলে, খেতে গেলে আপনার হোটেল থেকেই নিতে হবে, সেটা আগে ডিসক্লোজ করেননি। তো খারাপ ভালো নিয়েই তো মানুষের জীবন। তো যাই হোক, এখন নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য সবাই নিচে নেমে এসেছে, সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে। আমরাও নিচে নেমে এসেছি, এনজয় করছি, চারপাশে কি সুন্দর বাজি ফাটছে, লাইটিং দেখে দারুণ লাগলো। আশা করি সবারই 2024টা খুব ভালো কাটবে। আশা করছি আপনি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমরা অলরেডি চান টান করে বেরিয়ে পড়ে নেমে গেছি। ব্রেকফাস্ট করে আমরা চলে যাব, আজকে আমাদের চেক আউট। এখান থেকে যাব হচ্ছে আমরা একটু তাজপুরে, তো তাই জন্য তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নেবো। আজকে মর্নিং ব্রেকফাস্ট গ্রাউন্ডে হচ্ছে, গ্রাউন্ড মানে লনটাতে হচ্ছে আর কি। কালকে রাত্রে নিউ ইয়ারের সেলিব্রেশনের জন্য যে সেট আপটা রেডি হয়েছিল, ওইখানেই আজকে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টটা করেছে। বাইরে ওপেন এয়ারে বেশ ভালোই লাগছিল খেতে। তো গল্প করতে করতে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। আজকে একটু তাজপুরটা ঘুরে যাওয়ার ইচ্ছা, তো চলুন তাজপুর যাওয়া যাক। তো তার আগে আমরা কিছু ছবি আর কিছু ছোট ছোট ভিডিওস তুলে নিচ্ছি রিল বানাবো বলে।
তো আর এই সুন্দর মুহূর্তগুলোকে ছবিবন্দি করছি আমাদের ফোনে। আমার লম্বা কেশ দিয়ে একটু ছবি টবি তুললাম, যা না আমার লম্বা চুল। তো যাই হোক, তারপরে এখন চললাম তাজপুরের উদ্দেশ্যে। 7 থেকে 8 বছর পর যাচ্ছি। ছেলেকে নিয়ে এসেছিলাম অনেক ছোট, মৌচাক বলে একটি রিসর্টে আমরা উঠেছিলাম। আমরা চেক আউট করে গেছি হোটেল থেকে, এখন আমরা তাজপুরের দিকে রওনা দিচ্ছি। তাজপুরটা একটু ঘুরবো, তাই না? তাজপুরের দিকে একটু যাব। স্ট্যান্ডটা নিচে ব্যাগের মধ্যে রাখা। আগে তাজপুরে আপনার হাতে গুনে কয়েকটা রিসর্টস ছিল, এখন প্রচুর রিসর্টস হয়ে গেছে, মানে থাকার কোনো প্রবলেমই নেই এখন ওখানে। অবস্থা খুব খারাপ। এগুলো কি মাছের ভেড়ি? জল শুকিয়ে গেছে না? ফেলেছে, জল ফেলে মানুষের মাটি কাটে, তারপর আবার জল কাটে। দেখুন ছোট্ট গাছ, কিন্তু ফুলটা দেখুন কি মিষ্টি। হ্যাঁ কি ম্যাডাম বোট চাপবেন নাকি? না, সাত সকালে সব লোকজন ফুচকা খাচ্ছে, আমরা একটু পেয়ারা মাখা খাবো। সুন্দর। আমার ছেলে যখন 6 মাস তখন এসেছিলাম তাজপুর। তাজপুরকে এখন দেখলে চেনাই যাচ্ছে না, অনেক সাজানো গোছানো হয়ে গেছে, অনেক সিস্টেমেটিক হয়ে গেছে, সুন্দর ছোট ছোট করে পরপর লাইন দিয়ে দোকান ঘর হয়েছে, এখানে সুন্দর পার্কিং এরিয়া আছে, খুব সুন্দর ওখানে বসার জায়গা আছে, আমি আপনাদেরকে দেখাবো সেটা পরে। আপনার শীতের সময় আলু কাবলি মাখা, আপনার আমড়া মাখা, পেয়ারা মাখা খেতে বেশ লাগে। তো আমরা সবাই মিলে পেয়ারা মাখা খেলাম। আপনাদেরকে একটা আওয়াজ শোনাই, চোখ বন্ধ করে শুনবেন, মনে হবে আপনারাও সমুদ্রেতেই দাঁড়িয়ে আছেন। কি মনে হলো তো? আপনারাও বসে আছেন সমুদ্রের, তো এখানে আমরা অনেকগুলো ছবি তুললাম, ছোট্ট ছোট্ট ভিডিও তুললাম। আমার ছেলের না বলে ওর কয়েকটা ছবিও তুললাম, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ওই দূরে, ওইটা হচ্ছে মন্দারমণি। আমরা মন্দারমণি থেকে আপনার বিচ দিয়ে হাঁটতে হাঁটতে এতটা দূর এসে গেছিলাম, আর ওই পার থেকে আমরা দেখে তখন বলছিলাম দেখ 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 ওই পারটা হচ্ছে তাজপুর। আর আজকে এখন তাজপুরের এখানটাতে এসে এখন আমরা বলছি দেখ দেখ ওই দিকটা হচ্ছে মন্দারমণি। বেশ দারুণ লাগলো। তারপরে বেরিয়ে আমরা আবার সবাই মিলে আইসক্রিমও খেলাম, যে যার চয়েস মতন আইসক্রিম খেলাম। একটা জিনিস না বলে পারলাম না, সেটা হচ্ছে এত সুন্দর করে চারপাশটা সাজানো, কিন্তু আমরাও যদি এরমভাবে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে জায়গাটা খুবই সুন্দর হয়। কিন্তু সমুদ্রের চারপাশটাতে এতটাই নোংরা, সবাই খেয়ে প্যাকেট যে যা খেত সবাই খাচ্ছে আর কি, ওখানেই সব ফেলে চলে যাচ্ছে। চারপাশটাকে সুন্দর রাখা, পরিষ্কার রাখা এটা আমাদেরই দায়িত্ব। তাহলে আমাদের বিচটাও অন্যান্য বিচগুলোর মতন সুন্দর থাকবে, পরিষ্কার থাকবে।
তো যাই হোক, এখন আমরা রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। রাস্তায় একটু টুকটাক খাওয়ার ইচ্ছা আছে, বেশিক্ষণ কোথাও দাঁড়াবো না, একবারে গিয়ে কোলাঘাটে স্টপেজ দেব। তো চলুন যাওয়া যাক। মাছের ভেরি শেষ কিনকিন করছিল এদিক থেকে আমি বললি যাবো ডান দিকে বাইকার্স উফ বাবারে বাবা। যাওয়ার সময় আবার আমরা খাচ্ছি হচ্ছে ডাবের জল। এটা একটু বেশি মিষ্টি। কোলাঘাট শেরে পাঞ্জাবে এই ভেতরটাতে ঢুকেছি, দেখে চিনতে পারছি না। ঘাটে শেরে পাঞ্জাবের ভেতরে এখানটাতে আমার হোস্টেল হচ্ছে। ও আচ্ছা, এটা তো প্রাইভেট প্রপার্টি আছে ওদের। হ্যাঁ, পুরো পুরোতে যত তোর যা দেখবি ততটা ওরা আছে। মানে ওরা থাকে বোধহয় না। এইগুলো সব হোটেল হচ্ছে, এই যে দেখো। আজকে 1 জানুয়ারি, কোলাঘাটে লোকে লোকারণ্য, খাওয়া দাওয়ার কোথাও মানে জায়গা নেই। শেরে পাঞ্জাবে বিশাল লাইন, তো আমরা কফি বল থেকে টুকটাক খেয়ে নিলাম। হ্যাঁ, স্ট্রিট ফ্যান্টাসি রুম নিয়ে আপনাদের বলে দিই, পার ডে আমাদের পড়েছে হচ্ছে 10,808 টাকা। এর মধ্যে কিন্তু জিএসটি ইনক্লুডেড আছে, প্লাস আমার ছেলের 2200 করে পার ডে ওরা চার্জ করেছে। এর উপরে আপনার সিজিএসটি 6%, আবার এসজিএসটি 6% আছে, মানে টোটাল নিয়ে পড়েছে 10,808। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর আশা করছি আপনারা সবাই আমাকে সাহায্য করবেন 2024-এ আমাকে এগিয়ে যেতে। তাহলে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর যারা ফেসবুক থেকে দেখছেন, এই পেজটাকে একটু ফলো করে নেবেন। থ্যাংক ইউ।